খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা দেওয়ার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা। এই পেয়ারা গাছটা কিনে এনেছিলাম আজ থেকে 1 মাস আগে একটা নার্সারি দোকান থেকে। যেরকমভাবে এনেছিলাম এখনও ঠিক সেরকমভাবেই আছে, লাগানো হয়নি। মাটি তৈরি করিনি, তৈরি করব তারপরে লাগাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, গাছ আনার পরে এখনও পর্যন্ত শুধু কি মাটি তৈরি করা হয়নি বলেই লাগানো হয়নি? না, একদম নয়, ইচ্ছাকৃতভাবেই লাগানো হয়নি। দেখুন, এই গাছটা যখন নার্সারিতে ছিল, মানে যে জায়গায় ছিল সেখানকার একটা পরিবেশ, মানে আবহাওয়া, আর আমি যখন আমার বাগানে নিয়ে আসলাম একটু কিন্তু তফাৎ আছে। এই ভিন্ন পরিবেশের সাথে গাছটা নিজেকে মানিয়ে নেবার জন্য একটু সময়ের প্রয়োজন। সেই সময়টা কতদিন? আপনি 1 মাস রাখতে পারেন, 2 মাস রাখতে পারেন, এমনকি 5 থেকে 6 মাস পর্যন্ত একটা গাছকে ঠিক এই অবস্থায় রাখা যায়। যে পলিব্যাগের মধ্যে গাছটা থাকবে সেই পলিব্যাগেই রেখে দিন। কাজের মধ্যে শুধুমাত্র মাঝে মাঝে জল দিন, কোনো রকম সার দেবেন না, আর এরকম একটা সাপোর্ট দিয়ে দিন যেন গাছটা ভেঙে পড়ে না যায়। তবে হ্যাঁ, যদি দেখেন যে গাছে কোনো রকম পোকার আক্রমণ আছে বা কোনো রোগে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে গাছের চাহিদা অনুযায়ী আপনি চিকিৎসা করুন, কীটনাশক প্রয়োগ করুন, ফাঙ্গিসাইড দিন, কোনো ক্ষতি নেই। যেমন দেখুন, এই গাছটার মধ্যে কিন্তু অলরেডি ফুল চলে আসছে। এই ফুলটাকে, মানে এই ফলটাকে রাখা উচিত হবে না, এটাকে আমি কেটে দেব। তো এখন যদি আপনি ফল নিয়ে নেন তাহলে গাছটা কিন্তু চোট পেয়ে যাবে, কারণ গাছটা এখনও সেরকমভাবে বড় হয়নি, ম্যাচুরেট হয়নি। ম্যাচুরেট না হওয়া পর্যন্ত গাছে কখনোই আপনি ফল নেবেন না। আর যদি আমরা সারটা দিয়ে দিই তাহলে সমস্যাটা কোথায় হবে দেখুন। সার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ বাড়তে শুরু করবে, শিকড়ের পরিমাণ বাড়বে। আমার জায়গার পরিমাণ তো কম আছে, জায়গাটা ছোট, এত শিকড় কোথায় থাকবে? তো আমার লক্ষ্য তো গাছের বৃদ্ধি নয়। এই মুহূর্তে আমি গাছের বৃদ্ধি চাই না, শুধুমাত্র আমার বাগানের পরিবেশের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট চাচ্ছি। আর একটা কাজ করবেন, গ্রাফটিংয়ের একদম নিচ থেকে যে ব্রাঞ্চগুলি বেরোবে এগুলি কেটে ফেলবেন, কারণ এরা তো আর এই গাছের নয়, এরা তো আর এই গাছের নয়, এরা হচ্ছে যেখানে গ্রাফটিং করা হয়েছিল সেই গাছটার থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে। এই ব্রাঞ্চগুলিকে রাখবেন না, এদেরকে রাখলে কী হবে, গাছটার ক্ষতি হবে। যে তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করলাম, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন। আর এর বাইরেও যদি কোনো কিছু আপনারা জানেন এই বিষয়ে, সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।